এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে 2025 সালের নিয়ম অনুযায়ী কিভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনারা খুব সহজেই একটি নতুন ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বা প্রথমবার ফোনপে অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে আজকের এই ভিডিওটাতে দেখানো হয়েছে, তাই ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজে একটি নতুন ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন 2025 সালের সঠিক নিয়ম অনুযায়ী। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটুকু ওপেন করে নেবেন। আর আপনার ফোনে যদি ফোনপে অ্যাপ্লিকেশনটুকু না থাকে সেই ক্ষেত্রে আপনি ফোনপে অ্যাপ্লিকেশনটুকু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য কি করবেন, আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটুকু ওপেন করে নেবে। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটুকু ওপেন করার পর নিচে সার্চ আইকনে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর উপরে সার্চ বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট ফোনপে লিখে সার্চ করবেন। ফোনপে লিখে সার্চ করার পর আপনাদের সামনে ফোনপে অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে। এই ফোনপে অ্যাপ্লিকেশনটুকু আপনি সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে চাইলে আপনারা সরাসরি এখান থেকেও ফোনপে অ্যাপ্লিকেশনটুকু ওপেন করতে পারেন, অথবা কি করবেন আপনি ফোন থেকে সরাসরি ফোনপে অ্যাপ্লিকেশনটুকু ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটাই বসাতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি ফোনপে অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। আর অবশ্যই আপনি সেই মোবাইল নাম্বারটাই বসাবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে। তো মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনার ওই মোবাইল নাম্বারটাতে একটা 6 ডিজিটের ওটিপি আসবে এবং ওটিপিটা অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে। তারপর এই পেজটি ওপেন হবে। এখান থেকে যদি কোনো কিছু পারমিশন চাই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন, সবগুলো পারমিশন আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনার ফোনপে অ্যাকাউন্টে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। তো আপনারা চাইলে এখান থেকেও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে করব না, আমি এখান থেকে জাস্ট কেটে নেবো এখানে। তারপর যদি আবারও পারমিশন চাই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর যদি আপনি নোটিফিকেশন পারমিশনটা দিতে চাইছেন সেক্ষেত্রে দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে ফোনপের মেন ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা ফোনপের মাধ্যমে কি কি কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম এখানে আপনি ফোনপের মাধ্যমে কারো কাছ থেকে টাকা নিতে পারবেন এবং কাউকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কি আপনি মোবাইল রিচার্জও করতে পারবেন। তাছাড়া আপনি ইলেকট্রিক বিলও জমা দিতে পারবেন। তাছাড়া ফোনপের মাধ্যমে আপনারা আরও অনেক কিছু কাজ করতে পারবেন। এবং এই কাজগুলি করার জন্য আমাদের অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। তো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অনেক রকমভাবে অ্যাড করতে পারবেন। এর জন্য চেকস ব্যালেন্স এখানে আপনি ক্লিক করেও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এর জন্য চেকস ব্যালেন্স এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন লেখা আছে অ্যাড ইউপিআই অ্যান্ড অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখান থেকেও। তো আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব না, তো এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে নেব। তারপর দেখুন বাঁ দিকে একদম কোনায় একটি প্রোফাইল অপশান আছে, এই প্রোফাইল অপশানে আপনারা ক্লিক করে নেবেন। প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটা এখানে শো করবে। তো তারপর দেখুন নিচে একটি অপশান পাবেন ম্যানেজ পেমেন্টস। তো আপনাদেরকে কী করতে হবে, ম্যানেজ পেমেন্ট অপশানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা কী করবে, একটু পেজটার নিচের দিকে আসবেন। এই পেজে আপনারা একটু নিচের দিকে এলে একটি অপশান পাবেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে। তো আপনারা কী করবেন, এই ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসবে। তো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি সার্চ বারে ক্লিক করে নেবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা আপনি লিখবেন। তো আমার পাঞ্জাব ব্যাঙ্কে অ্যাকাউন্টটি রয়েছে, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখে সার্চ করব। তারপর সার্চ করার পর দেখুন আমার এই ব্যাঙ্কটি চলে এসেছে, আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর পারমিশনগুলো চাইলে পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। তো সবগুলো পারমিশন দেওয়ার পর এখানে অটোমেটিক ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর দেখুন আমাদের সামনে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চলে এসেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষের দিকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা শো করছে এবং নিচে আমার নামটা কিন্তু শো করছে। তারপর দেখুন ডান দিকে একটি অপশান পাবেন সেট পিন, এই সেট পিন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তো এই পেজে উপরে দেখুন লেখা আছে সেট ইউপিআই পিন টু মেক পেমেন্টস। তো এখানে আপনি দুইটি উপায়ে ইউপিআই পিনটি সেট করতে পারবেন। এক হচ্ছে যদি আপনার কাছে একটি এটিএম কার্ড থাকে সেই ক্ষেত্রে খুব সহজে ইউপিআই পিনটা সেট করতে পারবেন। আর যদি এটিএম কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে খুব সহজে ইউপিআই পিনটা সেট করতে পারবেন। এর জন্য আপনার আধার কার্ডটা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে এবং ওই মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু আপনি আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিনটা সেট করতে পারবেন। তো যেহেতু আমার কাছে এটিএম কার্ড নেই, আমি আপনাদের আধার কার্ডের মাধ্যমে কিভাবে ইউপিআই পিনটা সেট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি কি করবেন, আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক এই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন, ভেরিফিকেশানটা কমপ্লিট হতে দিবেন।
তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে উপরে দেখুন লেখা আছে ভেরিফাই আধার নাম্বার। তো এখানে আপনার আধার কার্ডের যে প্রথম 6 সংখ্যা আছে সেটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আধার কার্ডের প্রথম 6টা সংখ্যা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। আধার নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। তো এই পেজে দেখুন উপরে লেখা আছে ইন্টার 6 ডিজিট আধার ওটিপি, অর্থাৎ আপনি যে আধার নাম্বারটা দিয়েছেন এবং আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি এসেছে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওটিপিটা বসানো হয়ে গেলে নিচে রাইট চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এখানে দেখুন উপরে লেখা আছে সেট 6 ডিজিট ইউপিআই পিন। তো এখানে কোনো ব্যাংকে 6 সংখ্যার ইউপিআই পিন সাপোর্ট করে, আবার কোনো ব্যাংকে 4 সংখ্যার ইউপিআই পিন সাপোর্ট করে। তো এখানে আপনাকে একটি ইউপিআই পিন সেট করতে হবে, যে পিনটির মাধ্যমে আপনি কাউকে টাকা পাঠাতে পারবেন বা আপনি ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন। তারপর এখানে আপনাকে একটি 6 সংখ্যার ইউপিআই পিন সেট করতে হবে। তো এখানে আপনি পিনটা বসিয়ে দেবেন এবং এই পিনটা আপনি মনে রাখবেন। তারপর পিনটা বসানো গেলে রাইট চিহ্ন অপশানে ক্লিক করবেন। তারপর আবার আপনি ওই পিনটা সেম পিনটা আপনি বসিয়ে দিবেন, মানে দুবার করে আপনি সেম পিনটা এখানে আপনি বসিয়ে দিবেন। তো এখানে পিনটি আপনি মনে রাখবেন এবং এই পিনটি কারো কাছে আপনি শেয়ার করবেন না। পিনটি বসানো হয়ে গেলে নিচে দেখুন রাইট চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। দেখুন আমার ইউপিআই পিনটা সাকসেসফুলি সেট হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি এখানে ব্যাকে ক্লিক করে নেবেন। তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে নতুন একটি ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো ফাইনালি আমাদের কিন্তু ফোনপে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবো, তাছাড়া ইলেকট্রিক বিলও জমা দিতে পারবো বা কাউকে আমরা টাকা ট্রান্সফারও করতে পারবো। তাছাড়া আপনি কিভাবে ব্যালেন্সটা চেক করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো ব্যালেন্সটি চেক করার জন্য এখানে দেখুন উপরে লেখা আছে চেকস ব্যালেন্স, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন। তারপর আপনি একটু আগে যে ইউপিআই পিনটা সেট করেছেন সেই ইউপিআই পিনটা বসিয়ে আপনি টাকাটা চেক করতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।